বাংলায় ৪৫ বছরের কম বয়সী প্রার্থী মোট সংখ্যার অর্ধেকও নয়। দূর থেকে সোশ্যাল মিডিয়ায় নিন্দামন্দ করা হয় বা হোয়াটসঅ্যাপ ফেসবুকে ফরওয়ার্ড হতে থাকা মিমকে প্রশ্রয় দেওয়া কিংবা চায়ের কাপে সমালোচনার তুফান ছোটানো। এ কাজ সহজ, কিন্তু মুখে বড় বড় কথা বললেও সংসদীয় রাজনীতির শুদ্ধিকরণের জন্য প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নেওয়ার কথা বললেই দেখবেন পিছিয়ে যাচ্ছে যুব সমাজ। আক্ষেপ পোড়খাওয়া রাজনীতিবিদদেরই। এবারের ৭ দফা ভোটে খবরের কাগজ, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যম ৪৫ এবং তারও কম বয়সী প্রার্থীদের গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। কিন্তু শত হইচইয়ের পরও রাজ্যে দেখা গেল অল্প বয়সী প্রার্থীর সংখ্যা মোট প্রার্থীর অর্ধেকও নয়। ইলেকশন ওয়াচ সূত্রে জানা গিয়েছে ৪২ আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের ৪৫ এবং তার থেকেও কম বয়সের প্রার্থীর সংখ্যা ১২, অর্থাৎ প্রায় ২৯%। বিজেপিও ৪২ আসনে প্রার্থী দিয়েছে, তাদের কম বয়সী প্রার্থীর সংখ্যা ১৩, অর্থাৎ ৩০%। অন্যদিকে সংসদীয় রাজনীতিতে যুব সমাজের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রার্থী ঘোষণার আগে থেকে এমনটা বলে আসছে বামেরা। তবে বাস্তবে দেখা গেল ২৩টি আসনে প্রার্থী দিয়েছে সিপিআইএম ৪৫ এবং তারও কম বয়সী প্রার্থীর সংখ্যা ৮, অর্থাৎ ৩৫%-এর কাছাকাছি। আর বাম কংগ্রেস জোটের হিসেব দেখলে দেখা যাচ্ছে সিপিআইএম ২৩, কংগ্রেস ১৩, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক ৩ করে, অর্থাৎ ৪২ প্রার্থীর মধ্যে কম বয়সের প্রার্থীর সংখ্যা মাত্র ১১, অর্থাৎ মাত্র ২৬%, যা সর্বনিম্ন। ইলেকশন ওয়াচ ৫০৭ প্রার্থীকে বয়স অনুযায়ী ৬টি ভাগে ভাগ করেছে। ২৫ থেকে ৩০ বছর, ৩১ থেকে ৪০, ৪১ থেকে ৫০, ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০ এবং ৭১ থেকে ৮০ বছর। দেখা যাচ্ছে সবথেকে বেশি প্রার্থী মধ্যবয়সী, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। দ্বিতীয় স্থানে পৌররা, আর তৃতীয় স্থানে রয়েছে অল্প বয়সীরা। এ নিয়ে কি বলছে যুব সমাজ? কর্পোরেট সংস্থার আধিকারিক শতরূপা চট্টোপাধ্যায় বলছেন, এনার্জি, পরিশ্রম করার ক্ষমতা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা ইত্যাদি বিচার করলে লোকসভা ও বিধানসভা ভোটে মোট প্রার্থীর অর্ধেকই হওয়া উচিত অল্প বয়সে। কিন্তু ষাটোর্ধ্বরা কি জায়গা ছাড়বেন? দ্বিতীয়ত, রাজনীতির অবস্থা দেখে আমাদেরও সক্রিয় অংশগ্রহণে বাধো ব্যাপার আছে। দেবজিৎ দেবগুপ্ত নামে এক সরকারি নিগমের কর্মী বলেন, প্রথম সারির রাজনৈতিক দলগুলির প্রার্থী পদে কমপক্ষে যুব সমাজের ৩০ থেকে ৩৫% অংশগ্রহণ জরুরি। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. বাংলায় ৪৫ বছরের কম বয়সী প্রার্থী মোট সংখ্যার অর্ধেকও নয়। দূর থেকে সোশ্যাল মিডিয়ায় নিন্দামন্দ করা হয় বা হোয়াটসঅ্যাপ ফেসবুকে ফরওয়ার্ড হতে থাকা মিমকে প্রশ্রয় দেওয়া কিংবা চায়ের কাপে সমালোচনার তুফান ছোটানো। এ কাজ সহজ, কিন্তু মুখে বড় বড় কথা বললেও সংসদীয় রাজনীতির শুদ্ধিকরণের জন্য প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নেওয়ার কথা বললেই দেখবেন পিছিয়ে যাচ্ছে যুব সমাজ। আক্ষেপ পোড়খাওয়া রাজনীতিবিদদেরই। এবারের ৭ দফা ভোটে খবরের কাগজ, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যম ৪৫ এবং তারও কম বয়সী প্রার্থীদের গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। কিন্তু শত হইচইয়ের পরও রাজ্যে দেখা গেল অল্প বয়সী প্রার্থীর সংখ্যা মোট প্রার্থীর অর্ধেকও নয়। ইলেকশন ওয়াচ সূত্রে জানা গিয়েছে ৪২ আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের ৪৫ এবং তার থেকেও কম বয়সের প্রার্থীর সংখ্যা ১২, অর্থাৎ প্রায় ২৯%। বিজেপিও ৪২ আসনে প্রার্থী দিয়েছে, তাদের কম বয়সী প্রার্থীর সংখ্যা ১৩, অর্থাৎ ৩০%। অন্যদিকে সংসদীয় রাজনীতিতে যুব সমাজের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রার্থী ঘোষণার আগে থেকে এমনটা বলে আসছে বামেরা। তবে বাস্তবে দেখা গেল ২৩টি আসনে প্রার্থী দিয়েছে সিপিআইএম ৪৫ এবং তারও কম বয়সী প্রার্থীর সংখ্যা ৮, অর্থাৎ ৩৫%-এর কাছাকাছি। আর বাম কংগ্রেস জোটের হিসেব দেখলে দেখা যাচ্ছে সিপিআইএম ২৩, কংগ্রেস ১৩, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক ৩ করে, অর্থাৎ ৪২ প্রার্থীর মধ্যে কম বয়সের প্রার্থীর সংখ্যা মাত্র ১১, অর্থাৎ মাত্র ২৬%, যা সর্বনিম্ন। ইলেকশন ওয়াচ ৫০৭ প্রার্থীকে বয়স অনুযায়ী ৬টি ভাগে ভাগ করেছে। ২৫ থেকে ৩০ বছর, ৩১ থেকে ৪০, ৪১ থেকে ৫০, ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০ এবং ৭১ থেকে ৮০ বছর। দেখা যাচ্ছে সবথেকে বেশি প্রার্থী মধ্যবয়সী, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। দ্বিতীয় স্থানে পৌররা, আর তৃতীয় স্থানে রয়েছে অল্প বয়সীরা। এ নিয়ে কি বলছে যুব সমাজ? কর্পোরেট সংস্থার আধিকারিক শতরূপা চট্টোপাধ্যায় বলছেন, এনার্জি, পরিশ্রম করার ক্ষমতা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা ইত্যাদি বিচার করলে লোকসভা ও বিধানসভা ভোটে মোট প্রার্থীর অর্ধেকই হওয়া উচিত অল্প বয়সে। কিন্তু ষাটোর্ধ্বরা কি জায়গা ছাড়বেন?
দ্বিতীয়ত, রাজনীতির অবস্থা দেখে আমাদেরও সক্রিয় অংশগ্রহণে বাধো ব্যাপার আছে। দেবজিৎ দেবগুপ্ত নামে এক সরকারি নিগমের কর্মী বলেন, প্রথম সারির রাজনৈতিক দলগুলির প্রার্থী পদে কমপক্ষে যুব সমাজের 30 থেকে 35% অংশগ্রহণ জরুরি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।